আর এবার হচ্ছে আমাদের গরুর মাংসের পালা। 3 পিস গরুর মাংস আসছে এখানে। মুরগিটা তারা ভেজে তারপরে রান্না করছে। আপনার একটু ভিডিও করি। আমি আজকে আসি উত্তরপাড়া থেকে। উত্তরপাড়া থেকে খালি গাড়িটা নিয়ে এসি। আমরা অনেক যত দূরে থাকি আমাদের টার্গেট যখন খাওয়ার লাঞ্চের টাইম হবে আমরা খালি গাড়িটা নিয়ে আসবো। বাহ, চমৎকার। মেহমান আসবে, মেহমানের যদি আমি এখন মেহমানদারি করতে যাই তাহলে অবশ্যই একটা চেনা পরিচিত জায়গায় যেতে হবে, যেখানে আমি জানি যে খাবার ভালো, সবকিছু ভালো, এরকম জায়গায়। তো এই কারণে আমি আমার খুব পরিচিত একটা জায়গাতে আসছি। জায়গাটার নাম হচ্ছে বিসমিল্লাহ খাবার ঘর। এবং বিসমিল্লাহ খাবার ঘর হচ্ছে এই যে এটা, এই যে ছোট্ট, এটা হচ্ছে তাদের খাবার দাবার রাখার একটা জায়গা, আর এই হচ্ছে তাদের বসার জায়গা। ছাউনি বলতে উপর একটা বট গাছ আছে। এই হচ্ছে বিসমিল্লাহ খাবার ঘর। এই জায়গাটার খাবার বেশ অনেকদিন আগে আমি আসছিলাম, খুবই ভালো লাগছিল। এবং এই খাবারের জায়গাটা আমাকে পরিচয় করে দিছিল হচ্ছে রায়হান ভাই। তো ঠিক আছে, আগে মেহমান আসুক, মেহমান আসার পরে দেখাই আপনাদের কে আসতেছে এবং কার সাথে আজকে আমরা বিসমিল্লাহ খাবার ঘর অথবা রাসেল ভাইয়ের দোকানে খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। রাসেল ভাই, আজকে কি গরু আছে না? গরু, হ্যাঁ, মুরগি, কচু শাক আর আছে বড়নালা। আচ্ছা, দেখি একটু কেমন গরু আছে। এটা হলো গরু। আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা, যে নলা হলো এই যে একটা, একটা তারপরে এই যে দুইটা। একটা। খাবারের দাম কি বাড়ছে নাকি? 10 টাকা গরু হাফ 110 টাকা, ফুল হলো আপনার 210 টাকা। বর্তমান বাজার দরের কারণে আমরা 10 টাকা করে বাড়াইছি 11 তারিখ থেকে। যখন আবার বাজার দর আবার নিম্নতে নেমে আসবে, গরুর গোস্ত এবং গ্যাসের দামটা যখন আবার কমে আসবে, তখন আমি আবার পূর্বের রেটে চলে যাব। আসলে দাম বাড়লে পরে তো আপনার মূল উদ্দেশ্য তো হাসিল হবে না। ওই যে মানুষজন এত দূরের থেকে আসে আপনার এই খাবারটা খাইতে, তাহলে তো ওই জিনিসটা আর হইলো না, তাই না? হ্যাঁ। রাসেল ভাইয়ের এই দোকানটা তো মূলত সব শ্রেণী পেশার মানুষজনই আসে খাওয়া দাওয়া করতে। কেউ অফিস থেকে ফাঁকে চলে আসে লাঞ্চ করতে, আর ছাত্রছাত্রীরা তো দিক দিয়ে বুটেক্স টুটেক্স আছে, এরাও আসে। এবং সব থেকে বেশি যারা আসে তারা হচ্ছে আমাদের এই যে মামারা। এখন ওনারা মামা এইখানে কি সবসময় খাইতে আসেন? সব সময়। মানে আজকে কোত্থেকে আসছেন? আমি আজকে আসি উত্তরপাড়া থেকে। উত্তরপাড়া থেকে খালি গাড়িটা নিয়ে এসি। আবারও খালি গাড়িটা নিয়ে আসছেন? খালি গাড়ি। এর আগের ভিডিওতেও কিন্তু আমি এরকম পাইছি যে মিরপুর থেকে খালি গাড়িটা নিয়ে আসছে এখানে খাওয়ার জন্য। এইটা সন্ধান পাইলেন কোত্থেকে? এখানে আমরা আগে থেকেই খাই, কারণ খাওয়ার মান ভালো, পাক ভালো, দামও কম। মানে আমি বুঝি না যে দেখেন একটা জিনিস, যে যারা যারা ট্রাক ড্রাইভার ভাইরা আছে তারা একটা নির্দিষ্ট জায়গায় যায়, যারা গাড়ির ড্রাইভার আছে তারা একটা নির্দিষ্ট জায়গায় যায়। মানে এইটা আপনাদের একটা মানে নির্দিষ্ট একটা জায়গা হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ। আমরা অনেক যত দূরে থাকি আমাদের টার্গেট যখন খাওয়ার লাঞ্চের টাইম হবে আমরা খালি গাড়িটা নিয়ে আসবো। বাহ, চমৎকার। আজকে ভালো লাগছে খাবার? হ্যাঁ। 10 টাকা যে বাড়াইছে কিছু মনে করেন নাই? না 10 টাকা বাড়াতে আমরা কিছু মনে করি না। সবকিছুর দাম বেশি, 100 টাকা নিচে কোনো তরকারি নেই। এখন কাঁচা পেঁপে হেও 80 টাকা কেজি, করলা 110 টাকা কেজি। খালি আলুর দামটা কম আছে, তো বেটা কি খাওয়াবো? বেটা 10 টাকা বেশি নিবো না? বেটারও তো সংসার চলতে হবো, কিন্তু তার পাক ভালো, মান ভালো, এই কম দাম আমাদের খাওয়ায়। হ্যাঁ। এটা তো বিরাট কিছু। আচ্ছা কাকা, এই যে এত সুনাম করলেন, ফ্রি খাইব নাকি? ফ্রি খাওয়া লাগবে না, আমরা ফ্রি খাওয়ার আশাও করি না, কিন্তু আমাদের ভাই বেড়া তো আমাদেরকে যত্ন করে খাওয়ায়, এটাই আমাদের খুশি। যাক, আলহামদুলিল্লাহ। যতদূর সম্ভব আমাদের সেই গেস্ট চলে আসছে। ওই সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে, মনে হয় ওটাতেই আসছে। কি অবস্থা ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আপনারা আজকে মেহমানদারি করানোর জন্য এই যে এখানে নিয়ে আসছি। আপনি আসছেন? এক্স্যাক্টলি, আমি আর রায়হান ভাই এখানে আসছিলাম। তো চিন্তা করলাম যে আপনি যেহেতু প্রথমবার দেখা হবে আপনার সাথে, একটা ভালো জায়গায় আসি, যেখানে খেয়ে শান্তি পাবেন আপনি। আমার মতো জায়গায় যাক, ফার্স্ট ক্লাস। উনি বলছে যে এটা ওনার মতো জায়গা, সো নো প্যারা। তো খাবার আসার আগে আমি একটা ছোট্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই ভাইয়ের সাথে। অবভিয়াসলি ভাইকে হয়তো অনেকেই চিনেন। ভাইয়ের নাম হচ্ছে সবুজ, মানে ডাকনাম। আর ভাইয়ের একটা চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে মিস্টার মিয়া অ্যারাউন্ড ইউ। ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে, মানে গ্রাম হচ্ছে রাজবাড়িতে, মানে আমার দেশি লোক সে। অ্যাকচুয়ালি ভাইয়ের যে খুব সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট আছে, বিশেষ করে ইউটিউবের কন্টেন্ট গুলো, আমি তার খুব রেগুলার ভক্ত।
ওনার ভয়েস, ওনার কথা বলার ভঙ্গিমা আমার কাছে খুব ভালো লাগে। সো আপনারা যদি কখনো যদি সময় পান ওনার চ্যানেলটাও একটু থ্যাংক ইউ ভাই। কি বলে জানি ঢু মেরে আসবেন। একই এলাকা। এবং আমাদের ভিতরে আরো একটা মিল আছে, আমরা প্রচুর ফ্রি খাই, তাই না ভাই? কিন্তু স্বীকার করি না। হ্যাঁ, স্বীকার করি না, আমরা ফ্রি খাই কিন্তু স্বীকার করি না। আরেকটা মিল আছে, হ্যাঁ, এই যে এটা। ও হ্যাঁ, আমরা দুজন কিন্তু সেম ক্যামেরা ইউজ করি, এটা আমি আজকে জানতে পারলাম। এটা হবে আসলে মেহমানদারি করতে হলে এরকম জায়গায় নিয়ে আসবেন, প্রচুর খাওয়ান খাওয়াবেন, টাকা খুব কম। ভাই মেহমানদারি যে এখানে যদি আমি করি টাকা কম লাগুক, খাবার কি খারাপ লাগবে? খাবারের মান অনেক ভালো, খাবারের মান মান ভালো। আপনার ওই যেটা বলেছেন ওইটাই। দেখছেন, সবাই শুধু বলবেন যে ভাই আপনি সস্তা কাজ করছেন, সস্তা জায়গায় নিয়ে সস্তা না আসছেন। ভাই, ভালো মানের খাবার এখানে, হ্যাঁ। কিন্তু ওই যে আপনার 5 স্টার হোটেল নিগুলোতে এর চাইতে বেশি আপনার হতে মজা মজা পাওয়া যেত না। এখানে ভালো খাবার পাওয়া যায়। বিশাল পাবলিক সাপোর্ট পাইছি, প্যারা নাই কোনো। এই হচ্ছে আমাদের খাবার চলে আসছে, আমাদের এই আজকের সালাদ। ভাত হচ্ছে এই যে 10 টাকা, 50 টাকা বাটির কচু শাক, আর এই হচ্ছে আমাদের 100 টাকার মুরগি, আর এই হচ্ছে আমাদের আজকের প্রধান আকর্ষণ। মানে এক আকর্ষণ তো ভাই, আর এক আকর্ষণ হচ্ছে এই গরুর মাংস, আমাদের আসল আকর্ষণ। এই হচ্ছে আমাদের আজকের কচু শাক। যদিও আমার উচিত মেহমানকে আগে দেওয়া, বাট আমি আবার হোস্ট হিসেবে খুব একটা ভালো না, সো আমি একটু আগে নেই। বড় ভাই হিসেবে এই সুবিধা আপনি নিতেই পারেন। কাঁচামরিচ দেওয়া কচু শাক, ভালো পরিমাণ কাঁচামরিচ দেওয়া কচু শাক, বলে যে খাবারের চেহারা দেখে বোঝা যায়। আহা, একেবারে বাসায় বানানো টাইপের। কোন ক্যামেরার দিকে তাকাবো? এটা না, হ্যাঁ, ওইটা ওইটা। ওইটা ওইটা আচ্ছা, বাসায় বানানো টাইপের কচু শাক টাইপের। তবে সিরিয়াসলি আমি এর থেকে একটু বেশি লবণ খাই। আমি কখনোই কাঁচা লবণ খাই না, বাট আমার কাছে মনে হচ্ছে এই কচু শাকটায় আর একটু যদি লবণ থাকে না, একদম জমে যাবে। আহা, এভাবে খাইতে হবে। এটা হচ্ছে ব্রয়লার মুরগি, অবভিয়াসলি 100 টাকা দিয়ে মুরগি দিচ্ছে, ভালো পরিমাণ একটা সাইজ দিচ্ছে। এই বলে যে বাজারের বর্তমান পরিস্থিতিতে 100 টাকায় এখন একটা মুরগি খাচ্ছেন এত ভালো একটা পিসে, এটুকু একটু দরকার আছে, নাহলে মানুষজন খাবে কি? এবং মুরগিটা তারা ভেজে তারপরে রান্না করছে। রানে যে কামড়টা দিলেন, রান্নার তেমন একটা ভাব আছে। প্রথম কামড়ে মজা লেগে গেছে। এটা মুরগির মাংস। এর আগের বারের মুরগির মাংসটাও আমি খাইছিলাম, কিন্তু আমি মুরগির খুব একটা বড় ফ্যান হইতে পারি নাই, কিন্তু এইবার ফার্স্ট ক্লাস। পেঁয়াজের মিষ্টি, মজা লাগতেছে। এই হচ্ছে আমাদের মুরগির মাংস। ব্রয়লার মুরগি কিন্তু আমার কাছে আসলে জেনুইন খুব ভালো লাগে। মানে আমার কাছে ভাই দুনিয়ার যত সস্তা জিনিস আছে সবকিছু ভালো লাগে। আমারও। আচ্ছা, এসে ভাই সবুজ ভাই, হ্যাঁ। না কিসের সবুজ ভাই, মিয়া ভাই, ওনার নাম চ্যানেলের নাম দিছে না মিয়া অ্যারাউন্ড ইউ। মিয়া ভাই, আপনার মানে এই যে কন্টেন্ট ক্রিয়েশন, হ্যাঁ, এই জিনিসটা হঠাৎ কেন ইচ্ছা হইলো যে আমি ভিডিও বানাবো? আমার আসলে ইচ্ছা হয় নাই। আমার কোনোদিন ইচ্ছা ছিল না যে আমি কন্টেন্ট বানাবো। একটা সময় ছিল 2014 সালে, তখন মনে হয়েছে যে আমি কন্টেন্ট বানাই, একদম বিশাল ফেমাস লোকজন হয়ে যেতে থাকে। তো তখন আমি একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে ছবি তুলে বেড়াতাম। আচ্ছা, তারপর আমি স্টপ করে দিছি। ওই সময় আমার একটাই শখ ছিল, বহু টাকা পয়সা টিউশনি করে জমায় জমায় কিনেছিলাম, আচ্ছা, আচ্ছা, বাদ দিয়ে দিচ্ছি। এবং 2025 সালে শুরু, তখন একদিন আমি দেশের বাইরে কোথাও এক জায়গায় গিয়েছি, যে খাবারটা ছিল আমি এরকম ফোন দিয়ে ভিডিও করে একটু ভয়েস ওভার দিয়ে আমার প্রোফাইলে, আমার পার্সোনাল যে প্রোফাইল সেখানে আপলোড দিয়েছি। দেওয়ার পর দেখি 30,000 মানুষ দেখেছে। বাহ। তো আমি মনে করলাম যে আচ্ছা মানুষজন দেখছে, তাহলে আরেকটা বানাই। এরকম করে 2-3টা করে বানাইতাম। এবং তখন আমার এক বন্ধু ছিল, আছে, অনেকে চিনে, মুন্সিয়ানায়। ও বিভিন্ন গ্রাম অঞ্চলের ভিডিও টিডিও করে। ও ফেসবুকে আমার ওই ভিডিওটা দেখে আমাকে বলল যে তুই যেটা কথা বলিস খুব সুন্দর শোনায়, তুই ভিডিও বানা। আচ্ছা।
তো আমার আসলে basically কত সুন্দর শোনায়। আমার ভিডিও বানানো শুরু করাইতে হচ্ছে ও। আর ফুড ব্লগ তো করার ইচ্ছাই ছিল না, কারণ ফুড ব্লগাররা সবচেয়ে বেশি গালি খায়। হ্যাঁ, আমার করার ইচ্ছা ছিল না, কিন্তু পরে একদিন দেখলাম এই যে উনি সে মতিঝিলের বিভিন্ন অলিগলিতে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছে এবং সেটা ফেসবুকে দিচ্ছে, প্রচুর লোকজন দেখছে। এবং তার একটা বড় কারণ ছিল কি, ফুড ব্লগারদের যেটা হয় 1 লাখ 2 লাখ ফলোয়ার হলে এটা একটা নিয়ম আর ফ্রি খেতে হবে, মানুষের থেকে টাকা নিতে হবে। কিন্তু উনি দেখলাম নিয়মের বাইরের লোক, খারাপ লোক আর কি। বাজে লোক। হ্যাঁ, খাচ্ছেও না ফ্রিতে, আবার টাকাও নিচ্ছে। হ্যাঁ, তো আমি হচ্ছে এই ধরনের একটু বাজে লোক যারা, এদের আমি পছন্দ করি। আমার তার প্রতি একটা ভালো লাগা অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। আমি জানতাম না উনি রাজবেন, পরে আবার শুনলাম রাজবেন। একটা বড় ভাই ফিল চলে আসছিল। আর এবার হচ্ছে আমাদের গরুর মাংসের পালা। 3 পিস গরুর মাংস আসছে এখানে, এবং অবশ্যই গরুর মাংসগুলো হাড্ডি এবং চর্বি সহ দিবে আপনাকে। যদি 3 পিস নেন তাহলে হচ্ছে 110 টাকা, আর ফুল যদি নেন তাহলে 210 টাকা। ওটা হচ্ছে 7 পিস দিবে আপনাকে। সো আমরা হাফই নিছি। সে আমাকে একদম ভালোবেসে একদম জলি পিস দিছে। এবং গতবার থেকে আমি এটার স্বাদের কিছুটা পার্থক্য পাচ্ছি। নতুন কোনো মশলা ব্যবহার শুরু করছে? নো, খুব ভালো লাগতেছে। কিছু একটা তেলেসমাতি তো করছে, ভালো লাগবে। হ্যাঁ, ওটা তো আমি লাস্টে নিব ইনশাল্লাহ। আমার কি খাবার তো শেষ হয়ে গেল ভাই? তো না, গরুর মাংস দিয়ে এটা খেতে হবে। ভাই আমাকে সালাদ উঠাই দিচ্ছে। তো এনিওয়ে, মশলার ভিতরে কোনো একটা তেলেসমাতি সে করছে, স্থির মজা লাগতেছে। বাহ, আপনার এই মুরগি টুরগি নিতে চাইলে নিতে পারেন, কিন্তু ভাই 210 টাকা দিয়ে আপনি এই একটা গরুর মাংস নিবেন, এইভাবে লোকমা বানাবেন আর এইভাবে খাবেন। ফাটি দুর্দান্ত। আর তাদের পিসের যে সাইজ, তাতে 3 টুকরা, আপনি যদি বাজেট খুঁজেন আর কি, দিন না। আর আপনি নর্মাল রেস্টুরেন্টের মতো যদি খাবার দাবারের কথা চিন্তা করেন, যেখানে আমরা 220 টাকা বা 250 টাকা বা 280 টাকা দিয়ে খাই ফুল গরুর মাংস, যে 5-6 পিস দেয়, ওইটার থেকেও এটার যে 7 পিস দিবে, সেই 7 পিসের সাইজও বড় হবে এবং স্বাদের কথা মাশাআল্লাহ কি বলবো। আমাদের সবুজ ভাই বিষয়টা ধরতে পারছে। আমার কোনোভাবেই নামটা মাথায় আসতেছিল না, নামটা মনে আসতেছিল না। সেটা হচ্ছে এই গরুর মাংসে মেথি দেওয়া হয়েছে এবং সেটার কারণে এটার টেস্টটা ভয়ঙ্কর লেভেলের এনহ্যান্স হয়েছে। আমি যে মেথি দিয়ে গরুর মাংস রান্না করা যে খুব পছন্দ করি, আমার খুব পছন্দের বিষয়টা কিন্তু তা না। বাট ব্যাপারটা হচ্ছে যে এদের যে মশলার কম্বিনেশনটা হয়েছে, যতটুকু দিছে, যেই পরিমাণ ফ্লেভারটা আসতেছে, ওই জিনিসটার জন্য এটা পারফেক্ট লাগতেছে। তবে এখানে একটা ব্যাপার হবে, সেটা হচ্ছে অনেক মানুষ আছে যারা 5 ফোড়নের ঘাম, মেথির ঘাম নিতে পারেন। তো তাদের কাছে মনে হবে যে কেমন একটা ঘাম পেলাম। বাট যারা আমার মতো বা ভাইয়ের মতো মেথির ঘামটা যাদের পছন্দ, তাদের জন্য এটা দুর্দান্ত হবে 2টা কারণে। 1 মেথি, 2 নম্বর ভাজা জিরা। পেঁয়াজ রসুন আদা তো সব গরুর মাংসে পাবেন, বাট এই 2টার কম্বিনেশন একসাথে করে এরকম মজাদার বানানো ইটস নট ইজি। যে আমি একটা কথা বলি মাঝে মাঝে, যে ভেরি ওয়েল ব্যালেন্সড মশলা, এটা হচ্ছে পারফেক্ট উদাহরণ। দিস ওয়ান, হ্যাঁ, পারফেক্ট। রাসেল ভাই এবং তার গরুর মাংস দুটোই পারফেক্ট। তাহলে এখন রাসেল ভাইয়ের এই গরুর মাংস খাইলাম, এইটা নিয়ে আরেকটু ছোট্ট কথা আছে। এখন আমার স্বভাব অনুযায়ী খাবার পরে অবশ্যই আমাদেরকে ছোটখাটো একটু যে কোনো একটা পানীয় খাইতে হবে, সেটা গরম হতে পারে, সেটা ঠান্ডা হতে পারে। তাহলে চলেন আমরা এখন যাই একটু গরম ঠান্ডা খাইয়ে আসি। একেবারে রাস্তা থেকে আমরা এখন চলে যাচ্ছি 5 স্টারে অথবা 5 স্টার গোছের কোথাও। তো এখানে আসছি, এসে আমরা 2 ভাই একটু কফি টফি খাচ্ছি এবং মোটামুটি এই কফির দাম কি বলবো, আমার না বলাই ভালো। আমরা তো ভয়ে আছি, বাকিরা বল। না মোটামুটি আমরা যে লাঞ্চ করে আসছি, মানে লাঞ্চের ডবল থেকে একটু বেশি এই 2 কাপ কফির দাম। আর এতক্ষণ যা খাইছি, পেট ভরে উঁচা করে আসে খাইছি।
তো এনিওয়ে, যে জায়গার যে ভাব আর কি। তো এখানে আসার পিছনে কারণটা হচ্ছে যে সবুজ ভাইয়ের সাথে বা মিয়া ভাইয়ের সাথে আমাদের প্রথম সাক্ষাৎ, এই জিনিসটাকে একটু মেমোরেবল করে রাখলাম। এবং একই দিনে দুইটা ভিন্ন একদম পুরো আকাশ এবং পাতাল টাইপের পার্থক্য, এরকম জায়গায় আমরা খাওয়া দাওয়া করলাম। সবুজ ভাইয়া, কেমন লাগছে? এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কোথায় সবচেয়ে বেশি কমফোর্টেবল ছিলাম, রাস্তার পাশে যেও মজা পেয়েছি ওইখানে আমি কমফোর্টেবল ছিলাম। হ্যাঁ, এখানে এসে আমার প্রথমত জায়গা তো একটু ভালো, ঠিক আছে, বসে শান্তি পেলাম। প্রাইস আর খাবার হাতে পেয়ে ভয় লাগছে। তো আমার আরো একটা সমস্যা আছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এখানে আমরা একটু বলে যে দাবায় দাবায় কথা বলতেছি, মানে ইভেন কথা বলারও কিন্তু স্বাধীনতা কম। কম মানে, হ্যাঁ, এখন এই পরিবেশে কি জোরে বললে পাশ থেকে উঠে এসে বলবে যে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, quite please, মানে এটাই নিয়ম, এটাই ভদ্রতা। আমি জানি, কিন্তু তারপরেও আমি তো এত ভদ্র না। তো এনিওয়ে, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স রাসেল ভাইয়ের দোকানে, সেটা হচ্ছে যে ওনার মাংস তো মজাই, প্লাস ওনার যে ঝোল, এবং আমি দেখছি যে উনি যখন রিপিট দেয়, ওনাদের এখানে কিন্তু কোনো রিপিট নাই, জাস্ট ঝোল দেয়, বাটিতে উঠায় ঝোল দেয়। কারণটা হচ্ছে সে চায় যে একটা মানুষ 110 টাকায় খাবার খাক। 110 টাকায় তো সে তার বাপের জমি বেচে এনে খাওয়াতে পারবে না, বেশ ডিসেন্ট সাইজের 3 পিস মাংস দেয়। হ্যাঁ, বড় সাইজ। হ্যাঁ, এবং সাথে অনেকখানি ঝোল দেয়, এবং পরবর্তীতে আরো ঝোল দেয়, যাতে সে ওই মানুষটা পেঁয়াজ, মরিচ এবং শসা দিয়ে মাখায়ে আরো 1 প্লেট ভাত খেতে পারে। জাস্ট 10 টাকাতে 1 প্লেট ভাত নিবে, সে আরো 1 প্লেট ভাত খাবে। এর জন্য তার ঝোলটাও অস্থির টাইপের মজা। এক কথায় রাসেল ভাইয়ের গরুর মাংস আমার কাছে পার্সোনালি খুবই সুস্বাদু। আপনাদের যদি কোনো ব্যাড এক্সপিরিয়েন্স বা যে কোনো ভালো এক্সপিরিয়েন্স হলেও আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের ভাই মিস্টার মিয়া অ্যারাউন্ড ইউ, অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে ভাইয়ের চ্যানেলের লিঙ্কটাও থাকবে, সেখানে যাবেন। তার ভিডিও 1-2টা দেখলে পারে আমার কাছে মনে হয় সে আপনাদের পছন্দের মানুষ হয়ে যাবে, এবং সে ডিজার্ভ করে আরেকটু বেশি এক্সপোজার, কারণ সে ভালো কন্টেন্ট বানায়। সো বেস্ট অফ লাক সবুজ ভাই। ইনশাল্লাহ আপনি আরো অনেক ভালো কাজ করবেন। আমার মতো শিকদার সাথে আপনার প্রথম দেখা হয়েছে, ইনশাল্লাহ এর থেকে আরো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, বড় বড় যারা ভিডিও টিডিও বানায় তাদের সাথেও আপনার দেখা হবে, এবং তারা আপনাকে ফোন দিবে, বলবে যে সবুজ ভাই আসেন একটা ভিডিও করুন, তারা ইনভাইট করবে। ইনশাল্লাহ দোয়া করবেন তার জন্য, আমার জন্য। তো বড় কন্টেন্ট ক্রিয়েটর আসবে কি আসবে না আই ডোন্ট নো, বাট এটা শিকদার ভাইয়ের সাথে আমার শেষ ভিডিও না, আমরা আরো প্ল্যান। ইনশাল্লাহ আমাদের অলরেডি খুব চমৎকার একটা প্ল্যান হয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ ওটা দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওতে যদি কিছু কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার যা যা করা দরকার আপনারা সব সময় করেন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম।